সান্তিয়াগো বার্নাবেউতে রিয়াল মাদ্রিদের গোল উৎসব। মোনাকোকে 6-1 ব্যবধানে বিধ্বস্ত করল তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের জাদুতে ফরাসি ক্লাব মোনাকোকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাত্র 5 মিনিটের মাথায় ডেডলক ভাঙেন এমবাপ্পে। ফেদেরিকো ভালভার্দে ও ফ্রাঙ্কো মাস্তান্তোনোর প্রচেষ্টায় ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে নিজের সাবেক ক্লাব মোনাকোর জালে বল জড়ান এই ফরাসি ফরওয়ার্ড। এরপর 26 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। কামাভিঙ্গার একটি দর্শনীয় ব্যাকহিল পাস থেকে বল পান আর্দা গুলার, যিনি দ্রুত বল বাড়িয়ে দেন ভিনিসিয়াসের দিকে। ভিনিসিয়াসের দারুণ ক্রসে পা ছুঁয়ে সহজেই দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধেও রিয়ালের গোলের ক্ষুধা কমেনি। 51 মিনিটেই ভিনিসিয়াসের চমৎকার ড্রিবলিং ও পাসে বল পান তরুণ মাস্তান্তোনো। ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে তিনি স্কোরলাইন 3-0 করেন। এর ঠিক 4 মিনিট পর 55 মিনিটে ভিনিসিয়াসের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোনাকোর ডিফেন্ডার থিলো কেরার। ম্যাচের 63 মিনিটে বার্নাবেউর দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে 3 জন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের কোণা থেকে এক অসামান্য শটে গোলবারের ওপরের কোণা দিয়ে বল জালে জড়ান তিনি। 72 মিনিটে মোনাকোর জর্ডান তেজে একটি গোল শোধ করে ব্যবধান 5-1 করলেও রিয়ালের জয়োৎসব থামেনি। ম্যাচের 80 মিনিটে জুড বেলিংহাম গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠিয়ে 6-1 গোলের বিশাল জয় নিশ্চিত করেন। মোনাকো বেশ কিছু সুযোগ পেলেও থিবো কোর্তোয়ার দৃঢ়তা এবং নিজেদের ফিনিশিংয়ের অভাবে বড় পরাজয় এড়াতে পারেনি। এই জয়ের ফলে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ।